যদি A:B সমান 2:3, B:C সমান 4:5 এবং C:D সমান 3:7 হয়, তবে A:B:C:D এর অনুপাতটি হবে। চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি A:B সমান 2:3, তাই এর জায়গায় আমি 2 লিখলাম, বি এর জায়গায় 3 লিখলাম। এই প্রথম ক্ষেত্রে সি এর ঘর এবং ডি এর ঘর খালি থাকলো। আচ্ছা, এরপরে বলেছে B:C সমান 4:5, তো বি এর জায়গায় আমি 4 লিখব, সি এর জায়গায় 5 লিখব। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে এর ঘর এবং ডি এর ঘর খালি থাকলো। এরপরে এবং দিয়ে বলেছে C:D সমান 3:7, তাহলে সি এর জায়গায় 3 লিখব, ডি এর জায়গায় 7 লিখব। এই তৃতীয় ক্ষেত্রে এর ঘর এবং বি এর ঘর খালি থাকলো। এই খালি বক্সগুলো আমাকে ফিল আপ করতে হলে, যেমন প্রথম ক্ষেত্রে সি এর ঘর তো খালি আছে, এটা আমরা পূর্ণ করব পাশের সংখ্যা থেকে। কখনোই উপর বা নিচের সংখ্যা আমরা নেব না, পাশের সংখ্যা থেকে আমরা ফিল আপ করবো। তো এখানে পাশের সংখ্যা কি আছে, 3 আছে, তো 3কে আমরা লিখব। আবার ডিতে যখন আসবো পাশের সংখ্যা কত আছে, 3 আছে, 3কে লিখলাম। এরপরে এইখানে এর ঘরে যে খালি বক্স আছে, এখানে আমরা সংখ্যাটা ফিল আপ করবো। কখনোই ওপর বা নিচের সংখ্যা দিয়ে কিন্তু করবো না, পাশের সংখ্যা, ঠিক আছে? সেটা ডান দিক দিয়ে হতে পারে বা বাঁ দিক দিয়ে হতে পারে। এবং ডান দিক দিয়ে এখানে কত 4 আছে, এই 4কে আমরা লিখব, ঠিক আছে? আবার এইখানে পাশের সংখ্যা কত আছে, 5 আছে, তো 5 লিখব। আচ্ছা, এরপরে তৃতীয় ক্ষেত্রে এখানে এর ঘর এবং বি এর ঘর যে খালি আছে, এই দুটো বক্স আমরা ফিল আপ করবো কীভাবে? এইখানে পাশের সংখ্যা কত আছে, 3 আছে, 3 লিখব। কখনোই উপর বা নিচের সংখ্যা নেব না, 3 লিখলাম। আবার এখানে পাশের সংখ্যা কত আছে, 3 আছে, 3কে লিখলাম। এরপর এগুলো গুণ করে দিতে হবে চারটি, তাহলে A:B:C:D আমরা পেয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতেও 3 আছে, এতেও 3 আছে, বিতেও 3 আছে, সিতেও 3 আছে, ডিতেও 3 আছে। তো প্রত্যেকের ক্ষেত্রে আমি 3 কেটে দিলাম, ঠিক আছে? এই 3টা নেব না, একটা করে 3 কমন যাচ্ছে, ঠিক আছে? তাহলে এতে থাকছে তাহলে 2 গুণ 4 8 করলাম, যেহেতু 4 দুগুণে 8। বিতে 3 4-এ গুণ করলে 12, সিতে 3 5-এ গুণ করলে 15 এবং ডিতে 5 7-এ গুণ করলে 5 7-এ 35। তাহলে A:B:C:D আমরা পেলাম 8:12:15:35। এটা রয়েছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 85 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 85 বছর। এরপর কোশ্চেনে বলেছে 5 বছর পূর্বে, পূর্ব মানে আগে, অর্থাৎ বর্তমান বয়স থেকে 5 বছর আগে গেলে পিতারও 5 বছর বয়স কমবে এবং পুত্রেরও 5 বছর বয়স কমবে। সেক্ষেত্রে টোটাল দুজনের 10 বছর বয়স কমবে। এই বর্তমান বয়সের যোগফল 85 বছর থেকে, তাহলে 85 বছর থেকে আমি 10 বছর যদি বিয়োগ করে দিই, তাহলে 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের যোগফল হবে 85 থেকে 10 বিয়োগ করলে 75 বছর। এবার এখানে কোশ্চেনে বলেছে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়স যদি 5 বছর আগে x বছর হয়, তাহলে পিতার হয়ে যাবে পুত্রের বয়সের দ্বিগুণ মানে 2x। তাহলে 5 বছর আগে দুজনের বয়সের যোগফল, আমরা তো এইখানে দেখেছিলাম 85 থেকে 10 বিয়োগ করে 75 লিখেছিলাম, কিন্তু এইভাবে দেখলে পিতার বয়স তো 2x, পুত্রের বয়স x, টোটাল যোগ করলে 2x এর সঙ্গে x যোগ করে 3x সমান, আমরা এখানে কত পেলাম 75 বছর। তাহলে 3x সমান যদি 75 বছর হয়, এখান থেকে 3 দিয়ে 75কে কাটলাম 25 হচ্ছে। তাহলে এই x সমান 25, x সমান 25 হলে কোশ্চেনে জানতে যে পিতার বর্তমান বয়স কত। x সমান 25 হলে এই 2x সমান হয়ে যাবে 2 এর সাথে আমরা এই 25 গুণ করে দেবো, x এর জায়গায় 25 বসালে 2 এর সাথে 25 গুণ করলে 25 দুগুণে 50। এই যে 50 বছর হলে এটা কিন্তু বর্তমান বয়স থেকে 5 বছর আগে পিতার বয়স হচ্ছে 50 বছর। তাহলে পিতার বর্তমান বয়স বের করতে হলে এই 5 বছর আগে তো 50 ছিল, তাহলে 5 বছর পরে আমাকে আসতে হবে, তবেই পিতার বর্তমান বয়স পাবো। সেক্ষেত্রে 50-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 55 বছর, যেটা রয়েছে অপশন বিতে, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে পুত্রের বর্তমান বয়স কত জানতে চাইলে সঠিক উত্তর কি হতো তোমরা কমেন্ট করে জানাবে।